কেন মুড বানাও আমার? এবার তো মেনে নাও যে তুমি এখন আর আগের মতো নেই। আগে তোমার মধ্যে যা ছিল এখন তার কিছুই নেই। হ্যাঁ, বেকার বেকার আমাকেও বিরক্ত করো সারা রাত। দেখো, আমি জানি আজ আমি অপাহিজ হয়ে গেছি, আমার শরীর অপঙ্গ হয়ে গেছে, কিন্তু আমার মাথা আর মন এখনো অনেক জোয়ান আছে। আমি তোমাকে আগেও ভালোবাসতাম আর আমি তোমাকে এখনো ভালোবাসি। আর তুমি এরকম বেরুখাপন করো না আমার সাথে। ছুঁয়ো না আমায়, দূরে থাকো আমার থেকে। বিরক্ত হয়ে গেছে আমি তোমার থেকে, আর সহ্য করতে পারছি না আমি। অনেক হয়েছে, শুয়ে পড়ো। আমি জানি যখন থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার শরীর অপঙ্গ হয়ে গেছে, অনেক কমজোর হয়ে গেছে, কিন্তু আমি এটাও দেখছি যে তোমার ভালোবাসা করার নজরটা পাল্টে গেছে। তুমি এখন কেন মেনে নিচ্ছ না এই কথাটা যে তুমি এখন আর কিচ্ছু করতে পারবে না? দেখো, কিছুদিনের মধ্যে আমি ঠিক হয়ে যাব, বুঝেছো? ওর জন্য আমার তোমার সাথ চাই। যদি তুমি এরকম করবে তাহলে আমি কি করে ঠিক হবো বলো? আর আমি ভেঙে যাব যদি তুমি এরকম করো আমার সঙ্গে। যাও গিয়ে শুয়ে পড়ো, বিরক্ত করো না আর। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কখন থেকে অপেক্ষা করে যাচ্ছি। আরে তোমার ভাই আমাকে ছাড়েই না, করতে তো কিছু পারেই না, কিন্তু করতে তো হবেই। আরে ছাড়ো না, ওর চোখে নিজের মুড কেন খারাপ করি? এখন তো হয়ে গেছে আর খারাপ, এখন তুমি ঠিক করো। তাহলে এবার কি প্ল্যান হচ্ছে? প্ল্যান তো এটা হচ্ছে যে আজ তোমার মধ্যে হারিয়ে যাই, আর তুমিও আমাকে তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরো, যাতে আমি তোমার ভাইকে ভুলে যাই। এরকম কিছু করো। তোমার মনে হয় না যে তোমার ভাই অনেক লাকি আমাকে পেয়েছে? লাকি ও না, লাকি তো আমি আছি। ও তো শুধু নামের জন্য বহর আছে, সব কাজ তো আমিই করি। আমি তো ভেবে নিয়েছি যদি বাচ্চা হয় তাহলে তোমারই বাচ্চা হবে, না হলে আমার চাই না। আর এমনিতেও তুমি জানো যে ও কিছু করতে পারবেও না। কিন্তু বাচ্চা এত তাড়াতাড়ি? তো আরে বাবা, এখন তো আমাদের মজা করার সময়, বাচ্চা তো পরে দেখে নেব। আস্তে করে, আস্তে করে। যদি তুমি না হতে কে জানে আমার কি হতো। তুমি তো ভগবানের মতন আমার সাহারা হয়ে দাঁড়িয়েছো, জানো তো? তুমি আমার হাত পা হয়ে গেছো গো। দাদা, এইসব কথা বলে তুমি আমাকে লজ্জিত করছো। একটা ছোট ভাই হবার এটা আমার দায়িত্ব যে আমি তোমার খেয়াল রাখি। চলো, তুমি বিশ্রাম করে নাও, এসো আস্তে করে। আস্তে করে বসো তুমি। আস্তে করে, হ্যাঁ, এ পাটা দাও। আস্তে আস্তে। তুমি শুয়ে পড়ো, বিশ্রাম করো। আরে ওর শরীরের মধ্যে কিছু উন্নতি হয়েছে নাকি? কি বললো ডাক্তার? ডক্টর বললো যে একটু সময় লাগবে। যাই হোক,
আগে থেকে বেটার আছে। ঠিক আছে, তুমি আরাম করো। দাদা তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে। ঠিক আছে? আমিও খাওয়া নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, কত ভালো সবাই তোমরা। ভগবান তোমাদের তোমাদের মতন পরিবার সবাইকে দিক। তুমি অনেক ভালো কাজ করছো, নিজের দাদার খেয়াল রাখছো। অনেক অনেক কম লোক এরকম হয় যারা নিজেদের ভাইয়ের খেয়াল রাখে। তাদের মধ্যে থেকে তুমি একজন। অনেক বিশ্বাস করে তোমার ওপর। এই বিশ্বাসেরই তো লাভ তুলছি আমি। জল দাও একটু আমাকে। আরে শুনছো কি? আরে জল দাও একটু। কোথায় গেলে তোমরা? কিন্তু তোমাকে কে বলেছে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে? আমরা ওকে এখানে মারার চেষ্টা করছি আর তুমি তুমি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওকে ঠিক করার চেষ্টা করছো। আরে তুমি টেনশন কেন নিচ্ছ? ডক্টরও তো আমাদেরই। ওকে আমি কিছু টাকা দিয়ে কিনে নিয়েছি। কিন্তু তুমি যদি ওদিন ঠিক করে অ্যাক্সিডেন্টটা করিয়ে দিতে না ওর, তাহলে আজ এই দিনটা আমাদের দেখতে হতো না। এটা কতদিন চলবে এভাবে? আরে টেনশন কেন নিচ্ছ তুমি? ডক্টর এরকম ওষুধ দিচ্ছে না একে, কয়েক মাসেই প্যারালাইজড হয়ে যাবে এ। তারপর নিজেই রাস্তা থেকে সরে যাবে। আমি বিরক্ত হয়ে গেছি রোজ রোজ। তুমি নিজের মুড কেন খারাপ করে নাও? সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন নিও না। আর তো আর এত বড় বাড়িটাকে সামলানোর জন্য আমরা দুজন অনেক আছি। যতদিন তুমি আছো আমার কোনো জিনিসে টেনশন নেই। ব্যাস তুমি আমার সাথে থেকো। সবসময় সাথে থাকবো। কিন্তু তুমি যদি ওদিনকে ওই অ্যাক্সিডেন্টে ওকে মেরে ফেলতে না, তাহলে আজ এই দিনটা আসতো না, আর নাই এত খরচা হতো। এটাই তো ভুল হয়ে গেল আমার থেকে। আমি তো চাইছিলাম গাড়িটা বাঁ দিক থেকে পুরো ড্যামেজ হয়ে যাক, ওর কাজটাই শেষ হয়ে যেত একেবারে। কিন্তু কি করবো, একজন আন্টিকে বাঁচানোর জন্য গাড়িটা মাঝখানে ধাক্কা মেরে দিয়েছে। আর দেখছো তো ওই অ্যাক্সিডেন্টের জন্য কত খরচা হচ্ছে, আর আমাদের করতেও হচ্ছে, দেখাতে যে হবে। আরে আমার তো পুরো প্ল্যান ছিল যে বাঁ দিক থেকে গাড়িটাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাই, যেন পুরোটা ড্যামেজ হয়ে যাক। কিন্তু ওই আন্টিটাকে বাঁচানোর চক্করে মাঝখানে ধাক্কা লেগে গেছে, তাই বেশি কিছু হয়নি। এবার ভোগো এই খরচাগুলোকে। তো ভয় হচ্ছে ওর চিকিৎসার জন্য পুরো প্রপার্টি না চলে যায়। না না, এরকম হতে দেব না আমি। তার আগেই আমি নিজের হাত দিয়ে এগুলো টিপে মেরে ফেলবো। কিন্তু একে- একে সংসার মানতাম আমি, ওই লুটে নিল আমাকে। আমি ওকে নিজের ছোট ভাই মানতাম, আর একে নিজের সীতার মতন ধর্মপত্নী মানতাম। কিন্তু এরা দুজন আমার তো প্রাণের পেছনেই পড়ে গেছে। না, এর আগে কোনো দুর্ঘটনা হোক, আমার কিছু করতেই হবে। না, আমার কিছু করতেই হবে। কি করব? হ্যাঁ, কি করছো তুমি এখানে?
তোমার জন্য চা বানাচ্ছি। হ্যাঁ বানাও চা তুমি আমার জন্য, আর ওই চাতে না একটু বিষ ঢেলে দাও। আমি বিরক্ত হয়ে গেছি তোমার ভাইকে নিয়ে, আর সহ্য করতে পারছি না আমি। কিন্তু এবার কি হলো? দেখো, আমার মনে হয় না এই বুড়োটা এইভাবে মরবে। না ওই ওষুধগুলো কোনো কাজ করছে, আর নাই ওই অ্যাক্সিডেন্টের জন্য নিজে থেকে মরছে। তুমি একটা কাজ করো, ওকে একেবারে শেষ করে দাও, বা ওর গলা টিপে ওকে মেরে ফেলো। আমার তো মনে হচ্ছে যে এরকম কাজ চলবে না। কতক্ষণ ওই ডক্টরের ভরসায় বসে থাকবো? আমার মনে হচ্ছে তাড়াতাড়ি কিছু করতে হবে। তুমি এবার আমার কথা শোনো, এই কাজটা আজ রাত্রিরেই করতে হবে। ওকে, আজকেই করতে হবে। চলো। ঠিক আছে। দেখছো তুমি, আমাদেরকে বিরক্ত করে আমাদের ঘুম তাড়িয়ে দিয়ে নিজে আরামে ঘুমোচ্ছে। কিন্তু ভালো সুযোগ আছে, এই ঘুমেই একে সবসময় জন্যই ঘুম পাড়িয়ে দিচ্ছে। ঠিক বলছো তুমি। কিন্তু কি করে মারবো একে? আরে লাঠিটা আছে না ওর, ওটা দিয়ে ওর গলাটা টিপে দাও। কোথাও আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে যায়নি তো? যদিও আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে যেত, তাহলে এই বুড়োটা এখানে আর থাকতো না, পালিয়ে যেত। কে জানে কেন যাচ্ছে না, ছাতির উপরে সাপ হয়ে বসে আছে। এখন আর বেশি দেরি না করে কাজ করে ফেলে। আমি বাইরে গিয়ে দেখছি কেউ আসছে কিনা। ছেড়ে দাও, অনেক হয়ে গেছে স্ট্রাগল। একটু বিশ্রাম করে নাও। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর আপনি সাহেব, হ্যাঁ আপনি এখানে? আপনাকে এই ইনফরমেশন কে দিল? মানে হ্যাঁ, আমি তো পা টিপছিলাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি ঠিক সময় মতন চলে এসেছেন। আপনি পুলিশকে ইনফর্ম করে খুব ভালো কাজ করেছেন। ইনফরমেশন আমি দিয়েছিলাম ইন্সপেক্টর সাহেব। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি অনেক বড় একটা মুসিবতে পড়েছি। জি হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বাঁচিয়ে নিন। আমার বউ আর আমার ভাই আমার প্রাণের পেছনে পড়ে আছেন, ওরা কখনো আমাকে মারতে পারেন। আমাকে বাঁচিয়ে নিন, আমাকে বাঁচিয়ে নিন ইন্সপেক্টর সাহেব, আমাকে বাঁচিয়ে নিন। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে লোকেশন সেন্ড করছি। আমি যখনই আপনাকে মিস কল দেবো, আপনি বুঝে যাবেন যে আমার প্রাণের অনেক বড় আঘাত হওয়ার আছে। ব্যাস আপনি চলে আসবেন, আপনি চলে আসবেন সাহেব। ঠিক আছে। ইন্সপেক্টর সাহেব, আপনার অবশ্যই কিছু ভুল ধারণা হয়েছে। আমরা তো এনার সেবা করছিলাম, হ্যাঁ এনার ওষুধ চলছে তো। ইন্সপেক্টর সাহেব, এদের কথায় পড়বেন না আপনি। এরা ডাক্তারের সাথে মিলে ওষুধের মধ্যে এরকম একটা জিনিস মিশিয়েছে যে 6 মাস থেকে আমি ঠিক হতে পারছি না। যে এতক্ষণ আমাকে ঠিক হয়ে যাওয়া উচিত ছিল, তাকে ছাড়াও এরা আমাকে মারতে চাইছে, আমার প্রাণ থেকে মেরে দিতে চাইছিল। আমি নিজের কান থেকে শুনেছি ইন্সপেক্টর সাহেব, তবে গিয়ে আমি আপনাকে ফোন করেছি। আজকাল এরকম অপরাধী অনেক বেড়ে গেছে, আর আইনো দিব্যি খেয়ে নিয়েছে যে এইরকম অপরাধীদের ধরে যতক্ষণ জেলে না পাঠিয়ে দেয় ততক্ষণ আর ও থামবে না। একে আমি বাবার মরে যাওয়ার পর ছেলের মতন বড় করেছি, আর এ হারামি আমাকে মারতে চলেছে। আমার প্রপার্টি নিয়ে নিতে চাইছিল এ। আরে এই যেই বাড়িতে ছিল, না খেয়ে মরছিল এ, একে বউ বানিয়েছি আমি। আরে এ কি দিয়েছে তার বদলে আমাকে? আরে এ তো আমাকেই মারতে শুরু করে দিয়েছে এরা।
ইন্সপেক্টর সাহেব, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। হে ভগবান, আপনি জানেন আমার অ্যাক্সিডেন্ট হতো না, এরা দুজনা মিলে করেছে। যদি ইন্সপেক্টর সাহেব ঠিক সময় মতন আপনি না আসতেন, এরা এই ডান্ডা দিয়ে আমার গলা টিপে মারার প্ল্যান করেছিল। একে আর একে এরকম সাজা দিন আপনি, যে এরা কোনোদিন আর বেরিয়ে আসতে না পারে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছিলাম। কে জানে আমার কি হয়েছিল। আমি 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 হয়তো লোভ করে ফেলেছিলাম। আমি আমি আজকের পর এরকম আর করব না। ক্ষমা করে দাও আমাকে, ওনাকে একবার বলে দাও ব্যাস। একে ছাড়বেন না আপনি ইন্সপেক্টর সাহেব, না হলে এ আমাকে আবার মারার চেষ্টা করবে। এখন তো তোমরা জেলে চলো, ওখানে গিয়ে ক্ষমা চাইবে। না ইন্সপেক্টর সাহেব, ক্ষমা চলো করে চলো, দিন। ক্ষমা করে দিন ইন্সপেক্টর সাহেব, ক্ষমা করে দিন। দাদা, ক্ষমা করে দাও আমাদেরকে, আর এরকম কোনোদিন ভুল করবো না। আমাকেও ক্ষমা করে দাও। আমার সম্পত্তি লোভ হয়ে গেছিল, আজকের পর এই ভুল আর করব না। ইন্সপেক্টর সাহেব নিয়ে যান একে। চলো চলো চলো। চল বেরিয়ে যা এখান থেকে, আমার মুখ কি দেখছিস? আরে আমি সারা রাত বাইরে থেকে গাড়ি চালিয়ে এদেরকে খরচা দিচ্ছিলাম, আমি বড় করছিলাম। আমি কি জানতাম যে একে এরা নাককে পালছি আমি, যে আমাকেই খাবে একদিন। এ তো ভালো হলো ইন্সপেক্টর সাহেব চলে এসেছেন, না হলে আমাকে মেরেই ফেলতো এরা।